মার্কিন রণতরী ডোবাতে ডলফিন দিয়ে আত্মঘাতী হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পূর্ণ করেছে ইরান। আমেরিকার বিলিয়ন ডলারের সোনার এবং রাডার সিস্টেমকে পুরোপুরি ব্যর্থ করে দেওয়ার জন্য হরমুজ প্রণালীতে নামানো হচ্ছে ইরানের গোপন বায়োলজিক্যাল টর্পেডো বা জৈব টর্পেডোর এক ভয়ঙ্কর ঘাতক স্কোয়াড। যে আমেরিকা ভেবেছিল তারা মিসাইল, ড্রোন আর পারমাণবিক রণতরী দিয়ে ইরানকে ভয় দেখিয়ে নতজানু করবে, সেই আমেরিকাকেই আজ সাগরের সবচেয়ে নিরীহ এবং বুদ্ধিমান প্রাণীটি দিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত ইরান। পেন্টাগনের জেনারেলরা আজ হতবাক। হোয়াইট হাউসে চলছে জরুরি বৈঠক, কারণ তারা এমন এক শত্রুর মুখোমুখি হতে চলেছে যাকে শনাক্ত করার বা প্রতিহত করার কোনো প্রযুক্তি তাদের হাতে নেই। কিন্তু কিভাবে ইরান এক ভয়ঙ্কর ডলফিন আর্মি তৈরি করলো, যা আমেরিকার মতো একটি সুপার পাওয়ারের অহংকারকে সাগরের তলায় ডুবিয়ে দেওয়ার সক্ষমতা রাখে? একটি সাধারণ ডলফিনকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে একটি যুদ্ধমান ঘাতক বা আত্মঘাতী বায়োলজিক্যাল টর্পেডোতে পরিণত করা যায়, যা একটি বিলিয়ন ডলারের রণতরীকেও ধ্বংস করে দিতে পারে? স্নায়ুযুদ্ধের অবসানের পর সোভিয়েত ইউনিয়নের সেই কিংবদন্তি তুল্য গোপন সামরিক ডলফিনগুলো কি তবে ইরানের হাতেই এসে পড়েছিল? এ অবিশ্বাস্য ও প্রতিশোধের পেছনের পুরো গল্প এবং ভয়ঙ্কর কৌশল জানতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এই শ্বাসরুদ্ধকর নাটকের প্রেক্ষাপট তৈরি হয়েছে কৌশলগতভাবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংকীর্ণ জলপথ হরমুজ প্রণালীতে। একদিকে ইরান তার সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক অধিকার রক্ষার জন্য এ জলপথে অবরোধ বহাল রেখেছে, অন্যদিকে ইরানকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এবং বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে আমেরিকার নৌবাহিনী ওমান সাগরে ইরানের উপকূলীয় বন্দরে আসা যাওয়া করার সকল বাণিজ্যিক জাহাজের উপর এক কঠোর অবরোধ জারি করেছে। উভয় পক্ষের এই পাল্টাপাল্টি অবরোধের কারণে পুরো অঞ্চল এখন এক বারুদ স্তূপের উপর বসে আছে। যে কোনো মুহূর্তে একটি ছোট্ট স্ফুলিঙ্গ থেকেই এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলের দুটি মার্কিন বিমানবাহী রণতরীর উপস্থিতি। প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের নির্দেশে ইউএসএস জোরান ফোর্ড এবং ইউএসএস ডোয়াইট ডি আইজেন হাওয়ার এই দুটি ভাসমান শহরের মতো বিশাল রণতরী এবং তাদের সহযোগী ডেস্ট্রয়ার, ক্রুজার এবং সাবমেরিনগুলো পারস্য উপসাগরের মুখে টহল দিচ্ছে। তাদের উদ্দেশ্য একটাই, ইরানকে ভয় দেখিয়ে আলোচনায় আসতে বাধ্য করা। কিন্তু ইরান ভয় পাওয়ার বদলে পাল্টা আক্রমণের এমন এক প্রস্তুতি নিয়েছে যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। তেহরান থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যদি যুক্তরাষ্ট্র পুনরায় একটিও গুলি চালায় ভুল করে, তাহলে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন নৌবাহিনীর প্রতিটি জাহাজে এক জীবন্ত কবরস্থানে পরিণত হবে। এই ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার জন্য ইরান ব্যবহার করতে চলেছে তাদের সবচেয়ে গোপন, সবচেয়ে অবিশ্বাস্য এবং সবচেয়ে অপ্রতিরোধ অস্ত্র ডলফিন আর্মি। ইরানের এত ভয়ঙ্কর কৌশলের শিখরে লুকিয়ে আছে স্নায়ুযুদ্ধের শীতল দিনগুলোতে। 1970 দশকে সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা উভয় পরাশক্তি ডলফিন, সিল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকে সামরিক কাজে ব্যবহার করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের গোপন প্রকল্প শুরু করে। সোভিয়েত নৌবাহিনী ক্রিমিয়ার সেভাস্তো অবস্থিত একটি গোপন ঘাঁটিতে শত শত ডলফিনকে এক ভয়ঙ্কর ঘাতক হিসাবে প্রশিক্ষণ দিত। এই ডলফিনগুলোকে প্রশিক্ষণ দেওয়ার হতো শত্রু ডুবুরিদের খুঁজে বের করে তাদের হত্যা করার জন্য, সমুদ্রের নিচে পেতে রাখা মাইন শনাক্ত করার জন্য, এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কাজটি করা হতো, শত্রুর জাহাজের গায়ে মাইন এবং চুম্বক মাইন লাগিয়ে দেওয়ার জন্য। এই ডলফিনগুলো ছিল সোভিয়েত নৌবাহিনীর এক নীরব এবং কার্যকর অস্ত্র। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়ন পতনের পর ইউক্রেনের কাছে চলে যাওয়া এই ডলফিন প্রোগ্রামের তহবিল বন্ধ হয়ে যায়। অর্থের অভাবে ইউক্রেন এই প্রশিক্ষিত সামরিক ডলফিনগুলোকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর এখানেই ইরান তার মাস্টারি স্ট্রোকটি দেয়। বিভিন্ন আন্তর্জাতিক গোয়েন্দা সূত্র, বিশেষ করে এশিয়ান টাইমস এর
এর মতো নিরাপত্তা বিশ্লেষণ প্ল্যাটফর্মের রিপোর্ট অনুযায়ী 2000 সালের দিকে ইরান গোপনে ইউক্রেন থেকে প্রায় 1 ডজন প্রশিক্ষিত ডলফিন এবং তাদের বেশ কয়েকজন প্রশিক্ষককে কিনে নেয়। এরপর থেকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির তত্ত্বাবধানে কাস্পিয়ান সাগরের তীরে অবস্থিত একটি গোপন ঘাঁটিতে তারা নিজস্ব ডলফিন স্কোয়াড তৈরি করে চলেছে। পেন্টাগনের এই বায়োলজিক্যাল থ্রেট বা জৈবিক হুমকির কথা জানা তারা মরিয়া হয়ে এর ডলফিন শনাক্ত করার জন্য নতুন প্রযুক্তি তৈরির চেষ্টা করেছে, কিন্তু এখনও পর্যন্ত তারা কোনো কার্যকর উপায় খুঁজে পায়নি। প্রকৃতির শক্তির বিরুদ্ধে প্রযুক্তির লড়াই তারা অসহায়ভাবে হেরে যাচ্ছে। ইরান আজ বিশ্বকে দেখিয়ে দেওয়ার জন্য প্রস্তুত যে যুদ্ধ শুধু প্রযুক্তি বা অস্ত্রের জোরেই হয় না, বুদ্ধিমত্তা, কৌশল এবং প্রকৃতি শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে জেতা যায়। আমেরিকার $1 বিলিয়ন রণতরীর বিরুদ্ধে ইরানের এই ডলফিন স্কোয়াড হলো অসম যুদ্ধের এক অনন্য, অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর উদাহরণ, যা আধুনিক যুদ্ধের সমস্ত সমীকরণকে উলটপালট করে দেওয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ডলফিন দিয়ে আত্মঘাতী হামলা চালানো এ ভয়ঙ্কর পরিকল্পনা সফল হতে পারে এবং প্রকৃতির শক্তিকে এভাবে সামরিক কাজে ব্যবহার করে ইরান কি আমেরিকার অহংকারকে চূর্ণ করে দেওয়ার সঠিক পথ বেছে নিয়েছে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে ইরানের এই অবিশ্বাস্য কৌশলের প্রতি আপনার সমর্থন জানান। ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো দিয়ে রাখুন অথবা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।